চূড়ান্ত হয়ে গেল ইউরোর শেষ ৮-এর দলগুলো। রোমানিয়াকে হারিয়ে সপ্তম দল হিসেবে নেদারল্যান্ডস এবং অস্ট্রিয়াকে হারিয়ে অষ্টম দল হিসেবে কোয়ার্টার ফাইনালে পা রেখেছে তুরস্ক। এছাড়া বাকি ৬ দল হলো স্বাগতিক জার্মানি, সুইজারল্যান্ড, ইংল্যান্ড, স্পেন, ফ্রান্স ও পর্তুগাল। ২ দিনে বিরতি শেষে ৫ ও ৬ জুলাই হবে ইউরোর কোয়ার্টার ফাইনাল পর্ব। শেষ ৪-এ যাওয়ার লড়াইয়ে শুক্রবার মুখোমুখি হবে প্রতিযোগিতার সফলতম ২ দল জার্মানি ও স্পেন। স্টুটগার্টে ম্যাচ শুরু হবে রাত ১০টায়। শেষ ৮-এ ওঠার লড়াইয়ে ডেনমার্ককে জোড়া গোলে হারিয়েছে স্বাগতিকরা। অন্যদিকে আসরে একমাত্র দল হিসাবে অপরাজিত থাকা স্পেন শেষ ১৬-এ জর্জিয়াকে হারিয়েছে ৪-১ গোলে। হাই ভোল্টেজ আরেক ম্যাচে ২বারে ইউরো জয়ী ফ্রান্সের মুখোমুখি হবে পর্তুগাল। হামবুর্গে এই ম্যাচটি হবে রাত ১টায়। ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল শেষ ১৬-এ স্লোভানিয়াকে টাই ব্রেকে ৩-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট কাটলেও ২০১৬ সালে চ্যাম্পিয়নদের পারফরম্যান্স এবার বেশ নড়বড়ে। অন্যদিকে ২বারে ইউরো জয়ী ফ্রান্সকে শেষ ১৬-এ উঠতে বেলজিয়ামকে টপকাতে হয়েছে। শনিবার ইউরো তৃতীয় কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের মুখোমুখি হবে গতবারের রানার্স আপ ইংল্যান্ড। ছন্দপতন আর নানা সমালোচনার পরও শেষ পর্যন্ত শেষ ৮-এ জায়গা করে নেয় ইংলিশরা। শেষ ১৬-এ স্লোভাকিয়াকে ২-১ গোলে হারিয়েছে গ্যারেথ সাউথগেটের শিষ্যরা। আর সুইসরা গতবারের চ্যাম্পিয়ন ইতালিকে জোড়া গোলে হারিয়ে নাম লিখিয়েছে কোয়ার্টারে। ডুসেলডর্ফে রাত ১০টায় শুরু হবে ম্যাচটি। টুর্নামেন্টের শেষ কোয়ার্টারে নেদারল্যান্ডসের প্রতিপক্ষ তুরস্ক। রোমানিয়াকে ৩-০ গোলে উড়িয়ে শেষ ৮-এ ওঠে ডাচরা। আর অস্ট্রিয়াকে ২-১ গোলে হারায় তুরস্ক। বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামে শনিবার এই ম্যাচটি শুরু হবে রাত ১টায়। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস।